Welcome dear students in this video. It's time to start from unit 3 lesson 4 and I think you have your textbook with you. The title of unit 4 is International Mother Language Day 2. That means Part 2. yes, part 2. So that means in lesson 3 we have already discussed about International Mother Language Day part 1, and in this class we are going to discuss from lesson 4, and the title is International Mother Language Day 2 part 2. Okay, lesson 4. তো লেসন 4-এ যাওয়ার আগে শুরুতেই দেখতে পাচ্ছ এখানে আসলে কিছু প্রশ্ন দেয়া আছে, তাই না? 3টা প্রশ্ন এখানেও শুরুতেই কিন্তু দেয়া আছে। প্রশ্নটা হচ্ছে when does the International Mother Language Day celebration begin? Then the second question is what does the abbreviation UNESCO stand for? And number 3 is what is the other name of 21st February? সো এখানেও তোমাদের জন্য প্রথমেই 3টা প্রশ্ন দেওয়া আছে। তো এই 3টা প্রশ্নের উত্তর বের করবার জন্য তোমাদেরকে প্যাসেজে যেতে হবে। So dear students, this is the passage. তোমরা প্যাসেজটা কিন্তু দেখছো। তো চলো শুরু করি। 21st February is observed as Shohid Dibosh every year throughout the country in remembrance of the martyrs of language movement in 1952. মানে 21শে ফেব্রুয়ারিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি প্রতি বছর, ঠিক আছে? সারা থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে আমরা এটা পালন করি ইন রিমেম্ব্রান্স অফ দ্য মার্টায়ার্স, কাদের শহীদদের স্মরণে আমরা এই দিনটাকে পালন করি, ঠিক আছে? অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, মানে 1952 সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করে আমরা 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করে থাকি, ঠিক আছে? The commemoration begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. তো কমেমোরেশন শব্দটার অর্থ কিন্তু আমরা ইতিমধ্যেই বোর্ডে দেখেছি, স্মৃতিচারণ। তো বলছে দেখো, এই যে স্মৃতিচারণ করার বিষয়টা, এটা শুরু হয় একদম দিনের প্রথম ভাগ থেকেই, ঠিক আছে? বলছে আর্লি আওয়ার্স অফ দ্য ডে, মানে দিনের একদম শুরুর সময় থেকে আমরা এটা শুরু করি উইথ মর্নিং সংস, শোকের গান দিয়ে, ঠিক আছে? দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস, যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স, মানে আমাদের যে ভাষা শহীদরা আছে তারা যে তাদের জীবন উৎসর্গ করেছিল সেই বিশাল বিষয়টাকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ঠিক আছে? People wear black badges and go to the Shahid Minar in barefoot processions. মানুষেরা people wear black badges, কালো ব্যাজ ধারণ করে মানুষেরা, and go to the Shahid Minar, শহীদ মিনারে যায়, ইন বেয়ারফুট প্রসেশনস, খালি পায়ে শোভাযাত্রা করে। তো বেয়ারফুট শব্দটা কিন্তু একটা চমৎকার শব্দ, ঠিক আছে? বেয়ারফুটের অর্থ হচ্ছে খালি পায়ে, খালি পায়ে শোভাযাত্রা করতে করতে, এবং সেই শোভাযাত্রায় সিঙ্গিং মর্নিং সংস, শোকের গান গেতে গেতে শোভাযাত্রায় খালি পায়ে হেঁটে কালো ব্যাজ ধারণ করে আমরা সেদিন শহীদ মিনারে যাই, ঠিক আছে? দে প্লেস রেটস অ্যাট দ্য মিনার, এবং শহীদ মিনারে তারা কি করে, যে মানুষেরা শোভাযাত্রা করে যায় তারা শহীদ মিনারে ফুলের তোড়া দেয়। এখানে আরেকটা শব্দ আসছে সুন্দর, সেটা হচ্ছে র্যাটস। র্যাটস শব্দটার অর্থ হচ্ছে আসলে গোলাকার, যে বৃত্তাকার যে রিং থাকে তার মধ্যে ফুল দিয়ে সাজানো যে তোড়া, ঠিক আছে? আমরা সাধারণত দেখবা 21শে ফেব্রুয়ারির দিন আমরা কিন্তু বেতের তৈরি একটা বৃত্তাকার চক্রের মধ্যে ফুল সাজিয়ে ফুলের তোড়া বানিয়ে আমরা সেই ফুলটাকে দিই। তো এটাকে আসলে রেথ বলা হয়, ঠিক আছে? তো এদিন আমরা শহীদ মিনারে ফুলের তোড়া দিই। Many of them visit the graves of the martyrs at Azimpur graveyard.
অনেকেই হচ্ছে আজিমপুরের যে কবরস্থান আছে সেখানে শহীদদের কবরে যায় অ্যান্ড প্রে ফর দ্যাম এবং তাদের জন্য প্রার্থনা করে। এখানে আরেকটা শব্দ তোমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হলো গ্রেভ। ইয়েস স্টুডেন্টস, গ্রেভ মানে হলো কবর, আর গ্রেভ ইয়ার্ড এই শব্দটার অর্থ হচ্ছে কবরস্থান। সাধারণত ইয়ার্ড যে শব্দটা, ইয়ার্ড মানে হচ্ছে তোমার আঙ্গিনা বা উঠোন, আমাদের যে বাড়ির আঙ্গিনা থাকে তাকে কিন্তু ইয়ার্ড বলা হয়। তো গ্রেভ ইয়ার্ড এই কথাটার অর্থ হচ্ছে কবরস্থান। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো। They also attend various programs organized in remembrance of the language martyrs. তারা শহীদদের জন্য আয়োজিত নানা রকমের অনুষ্ঠানেও সেদিন উপস্থিত থাকে। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফার্স্ট প্যারা। এবার আমরা সেকেন্ড প্যারায় যাব। দেখো, দ্য ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন on 17th November in 1999 proclaimed February 21st as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla. তো এখানে আমরা ব্রেকেটের মধ্যে দেখো ইউনেস্কোর ফুল অ্যাব্রিভিয়েশন দেয়া আছে, এবং তোমাদেরকে শুরুতে যে 3টা প্রশ্ন করা হয়েছে সেখানে কিন্তু এই ইউনেস্কোর অ্যাব্রিভিয়েশন জানতে চাওয়া হয়েছে। তো এটার উত্তর আমরা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, তো বলছে দেখো যে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করলো। প্রোক্লেইমড শব্দটার অর্থ আমরা পড়ে দেখে এসেছি, ঘোষণা করা। আচ্ছা, তারপর দেখো বলছে যে ইন রিকগনাইজেশন অফ দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য মার্টায়ার্স, এবং তারা কেন এটাকে ঘোষণা করলো আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে? সে যে শহীদেরা জীবন দিল তাদেরকে সম্মান জানানোর জন্য, তাদেরকে স্মরণ করে। ঠিক আছে, আচ্ছা, ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা, মানে যারা জীবন দিয়েছিল তারা বাংলাকে সঠিক মর্যাদা দেওয়ার জন্য তারা যে তাদের জীবন দিয়ে গেল সেই বিষয়টাকে স্মরণ করার জন্যে ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিল। ঠিক আছে, তারপরে দেখো, দ্য ডে ইজ নাও annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. বলছে যে এখন এই দিনটা আমরা প্রতি বছর পালন করে থাকি। কেন পালন করি? দেখো, টু প্রমোট অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করবার জন্য, ভাষাগত, লিঙ্গুইস্টিক মানে হলো ভাষাগত, আর কালচারাল ডাইভার্সিটি মানে হচ্ছে সাংস্কৃতিক যে ভিন্নতা, তো এবং তার পাশাপাশি মাল্টিলিঙ্গুয়ালিজম মানে বহু ভাষা তত্ত্ব, মানে ভাষার যে ভিন্নতা। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই বিষয়গুলোকে আরও সচেতন করবার জন্য, ঠিক আছে, আমরা প্রতি বছর হচ্ছে এই দিনটাকে সারা বিশ্বব্যাপী ভাষাগত এবং সাংস্কৃতিক ভিন্নতা এবং বহু ভাষার যে বিষয়, এই সবগুলো বিষয়কে আমরা সচেতনতার সাথে আরও বৃদ্ধি করবার জন্য আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছি। তাহলে দিস ইজ দ্য প্যাসেজ। সো এবার আমরা প্যাসেজের পরে যে প্রশ্নগুলো আছে সেখানে চলে যাব। 1 মিনিট সময় নাও যাতে করে প্যাসেজটা একটু দেখো, যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আমাকে এখনই প্রশ্ন করো। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ম্যাম প্রোক্লাইমের প্রোক্লেইম ঘোষণা করা, প্রোক্লেইমড, হ্যাঁ ঘোষণা করা। এটা তোমাদের স্ক্রিনশটটা নিলে দেখতে পাবে, ওখানে আছে স্ক্রিনে। আবার একটু দেখো আমাদের প্যাসেজের পরে, তবে আচ্ছা স্ক্রিনের এগুলো আগে, শুরুতে তোমাদের যে 3টা প্রশ্ন ছিল সেই 3টা প্রশ্নের উত্তর কি আমরা প্যাসেজে পেয়েছি না? জি ম্যাম। হ্যাঁ, 3টা প্রশ্নের উত্তরই প্যাসেজে কিন্তু চলে আসছে। ওকে, সো তারপরে দেখো সেকশন সিতে এখানে গতকালকের মতো করে এখানেও কিছু ওয়ার্ড দেওয়া আছে, অ্যান্ড দেয়ার আর দ্য মিনিংস ইন ইংলিশ। তো তোমাদেরকে কোন শব্দটার জন্য কোন মিনিংয়ের অর্থ হবে সেটাকে খুঁজে বের করতে হবে। ফর এক্সাম্পল, প্রথম শব্দটা আছে র্যাথ। র্যাথের বাংলা আমি বলে আসছি ফুলের তোড়া, যেটা গোলাকৃতির হয়। 4 নাম্বারটা ম্যাম, 4 নাম্বারটা হইব
An arrangement An of flowers arrangement, in the shape oh, of a circle. ইন এ সার্কেল ডিক্লেয়ার, ইয়েস, একদম সঠিক। তার মানে হচ্ছে, দেখো তুমি যদি প্যাসেজটাকে একটু আনন্দ নিয়ে মজা করে পড়ো না, কোনো প্রশ্নই তখন আর তোমার কাছে প্রশ্ন মনে হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি এভাবে শব্দের অর্থগুলো খুঁজে বের করতে পারবো না? জি ম্যাম পারবেন। জি ম্যাম পারবো ইনশাল্লাহ। ওকে, তারপরে এখানে আবারও তোমাদের জন্য 3টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে ওয়াই ইজ 21 ফেব্রুয়ারি কল্ড শহীদ দিবস। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ওয়াই ডু পিপল গো টু দ্য শহীদ মিনার, হাউ ডু দে গো দেয়ার। হাউ ডু দে গো দেয়ার। কিভাবে সেখানে যায়, শহীদ মিনারে যায় এবং কেন যায়, এটা আমরা জেনেছি। শহীদদেরকে সম্মান জানাতে যায়, তাই না? এবং কিভাবে যায়, খালি পায়ে যায়, কালো ব্যাজ পরে যায়, তাই না? তো নাম্বার 3তে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ওয়াই ইজ 21 ফেব্রুয়ারি নাও অবজার্ভড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার। কেন সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারিকে হচ্ছে প্রতি বছর পালন করা হয়? এটার উত্তরটা একদম লাস্টে যে অংশটা আছে সেখান থেকে পাবো আমরা, তাই না? এই নাম্বারে দেখো এখানে একটা গ্যাপ দেয়া আছে। তো আমার মনে হয় যদি তোমরা প্যাসেজটা ভালোভাবে পড়ো, প্রশ্নের উত্তরগুলো অটোমেটিক্যালি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। কোনো প্রশ্ন আছে তোমাদের? না ম্যাম। আই থিঙ্ক আমাদের লেসন 4 থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমার মনে হয় আমরা ক্লাস শেষ করতে পারি, নাকি? আসসালামু আলাইকুম। ওকে দেন, ভালো ম্যাম থাকবে।